যুক্তরাষ্ট্রের তিনজন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে, এর মাধ্যমে ওই কর্মকর্তারা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তারা সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা, এমন এক যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্ট লাইন নেই। যুদ্ধ মানে কি শুধু বন্দুকের গুলি আর আকাশে ছুটে চলা মিসাইল? বাস্তবতা হলো আধুনিক বিশ্বের অনেক যুদ্ধই এখন লড়া হচ্ছে অদৃশ্য এক ময়দানে, যেখানে অস্ত্র হলো স্যাটেলাইট ডেটা, রাডারের সংকেত এবং গোপন গোয়েন্দা তথ্য। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হচ্ছে রাশিয়া নাকি ইরানকে এমনই সংবেদনশীল তথ্য দিচ্ছে। প্রশ্ন হলো, এই তথ্যযুদ্ধ বিশ্ব রাজনীতিকে কোথায় নিয়ে যাচ্ছে? এই যুদ্ধ ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র দিয়ে লড়াই হচ্ছে না, এখানে লড়াই হচ্ছে রাডার তরঙ্গ, স্যাটেলাইটের তথ্য এবং এনক্রিপ্ট করা স্থানাঙ্ক দিয়ে। উপসাগরীয় অঞ্চলে এখন যুদ্ধক্ষেত্র মূলত তড়িৎ চৌম্বক বর্ণালী। দুই পক্ষই চেষ্টা করছে প্রতিপক্ষের প্রযুক্তিকে অন্ধ করে দিতে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন, কিন্তু এই অস্বীকারের বাস্তব গুরুত্ব খুব বেশি নয়। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইতিমধ্যে ইরানের ড্রোন ও গোলাবারুদ ব্যবহার করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে যে লক্ষ্য নির্ধারণের তথ্য দিয়েছে তা ব্যবহার করে রুশ অবস্থানে হামলা হয়েছে। এমনকি পুতিনের বাসভবনের কাছাকাছি এলাকাও নাকি লক্ষ্যবস্তু হয়েছিল। ফলে মস্কোর হিসাব বোঝা কঠিন নয়। গোয়েন্দা তথ্য এখন এক ধরনের মুদ্রা, পুতিন কেবল সেই মুদ্রা খরচ করছেন। সাবেক সিআইএ কর্মকর্তা ব্রুস রিডেল একবার বলেছিলেন, আধুনিক যুদ্ধে অনেক সময় স্থানাঙ্কগুলির চেয়েও বেশি মূল্যবান। যে জানে শত্রু কোথায় আছে, শেষ পর্যন্ত জয়ের সম্ভাবনাও তারই বেশি। উপসাগরীয় অঞ্চলে এখন সেই বাস্তবতাই স্পষ্ট হয়ে উঠছে। রাশিয়ার গোয়েন্দা সহায়তা ইরানকে এমন নির্ভুলভাবে মার্কিন ও ইসরায়েলি সামরিক সম্পদের অবস্থান নির্ধারণে সহায়তা করছে, যা তেহরানের পক্ষে একা সম্ভব ছিল না। আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয়, সবচেয়ে শক্তিশালী হলো তথ্য ও প্রযুক্তি। যে পক্ষ দ্রুত লক্ষ্য শনাক্ত করতে পারে এবং নির্ভুলভাবে আঘাত হানতে পারে, তারাই কৌশলগত সুবিধা পায়। সাম্প্রতিক সময়ে রাশিয়ার স্যাটেলাইট সহায়তা এবং চীনের উন্নত সামরিক প্রযুক্তির মাধ্যমে ইরান তাদের যুদ্ধ সক্ষমতায় বড় পরিবর্তন আনছে। তবে কিভাবে এই সহযোগিতা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য বদলে দিচ্ছে? ইরানের নিজস্ব সামরিক নজরদারি স্যাটেলাইট খুবই সীমিত। খোলা সমুদ্রে দ্রুতগতির নৌবহর অনুসরণ করার জন্য তা যথেষ্ট নয়। রাশিয়ার ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা নেই, তাদের উন্নত নজরদারি স্যাটেলাইট নেটওয়ার্ক রয়েছে। বিশেষ করে কানোপাস ভি স্যাটেলাইট, যা ইরানে যাওয়ার পর খাইয়াম নামে পরিচিত হয়েছে। কানোপাস ভি স্যাটেলাইট তেহরানকে দিনরাত অপটিক্যাল ও রাডার চিত্র সরবরাহ করতে পারে। ইরানের জন্য এটি শুধু সামরিক সক্ষমতার একটি সহায়ক উপাদান নয়, বরং নির্ভুল আঘাত হানার কৌশলের স্নায়ুতন্ত্রের মতো কাজ করছে। কুয়েতে একটি মার্কিন সামরিক স্থাপনায় আঘাত হানা ড্রোনটি হঠাৎ করে লক্ষ্যবস্তু খুঁজে পায়নি। ওই হামলায় 6 জন মার্কিন সেনা নিহত হন। পেন্টাগনের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সাম্প্রতিক কয়েকটি ইরানি হামলায় সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। এমন লক্ষ্যবস্তুর স্থানাঙ্ক সাধারণ কোনো মানচিত্রে পাওয়া যায় না, ফলে তথ্যের উৎস অনুমান করা কঠিন কিছু নয়। ইরান যুদ্ধে চীনের ভূমিকা তুলনামূলকভাবে নীরব। এই নীরবতার গুরুত্ব কম নয়। কয়েক বছর ধরে চীন ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বদলে দিচ্ছে। তারা উন্নত রাডার ব্যবস্থা সরবরাহ করেছে, ইরানের সামরিক নেভিগেশন ব্যবস্থাকে মার্কিন জিপিএস থেকে সরিয়ে চীনের এনক্রিপ্ট করা বেইডো 3 স্যাটেলাইট ব্যবস্থায় নিয়ে গেছে। তাদের বিস্তৃত স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহার করে সংকেত, গোয়েন্দা তথ্য ও ভূখণ্ড মানচিত্র তৈরিতে সহায়তা করছে। অবসরপ্রাপ্ত ইসরায়েলি বিমান বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আমোস ইয়াদলিন একবার বলেছিলেন, আধুনিক যুদ্ধে প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। যদি ইরান লক্ষ্য শনাক্তকরণ ও আঘাত হানার সময় কয়েক মিনিট কমিয়ে আনতে পারে, তাহলে আকাশ যুদ্ধে শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। চীন কেবল কয়েক মিনিট কমায়নি, তারা পুরো লক্ষ্যবস্তু নির্ধারণের প্রক্রিয়াটাই নতুনভাবে গড়ে দিয়েছে। চীনের সরবরাহ করা YLC-8B অ্যান্টি স্টেলথ রাডার কম ফ্রিকোয়েন্সি তরঙ্গ ব্যবহার করে। এতে যুক্তরাষ্ট্রের স্টেলথ বিমানগুলোর রাডার এড়ানোর ক্ষমতা কমে যায়। B-21 রেইডার এবং F-35C এই বিমানগুলোকে রাডারের চোখে প্রায় অদৃশ্য থাকার জন্য তৈরি করা হয়েছিল।
কিন্তু এই ধরনের রাডারের সামনে তাদের অদৃশ্যতা অনেকটাই কমে যায়। এদিকে রয়টার্স জানিয়েছে ইরান চীনের কাছ থেকে 50টি CM-302 সুপারসনিক অ্যান্টি শিপ ক্ষেপণাস্ত্র কেনার চুক্তির কাছাকাছি পৌঁছেছে। এটি মূলত চীনের YZ-12 ক্ষেপণাস্ত্রের রপ্তানি সংস্করণ। এই ক্ষেপণাস্ত্র শব্দের গতি 3 গুণ বেগে ওড়ে এবং সমুদ্রপৃষ্ঠের খুব কাছ দিয়ে এগোয়, ফলে কোনো জাহাজের প্রতিক্রিয়ার সময় কয়েক সেকেন্ড নেমে আসে। দর্শক, মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। রাডার, স্যাটেলাইট ও আধুনিক প্রযুক্তির এই নীরব লড়াই শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক শক্তির কৌশলগত প্রতিদ্বন্দ্বিতারও অংশ। এই উত্তেজনার পেছনে সামরিক বাস্তবতা ও বড় শক্তিগুলোর কৌশলগত হিসাব কি বলছে? সামরিক বিশ্লেষকরা এগুলোকে বিমানবাহী রণতরীর জন্য বড় হুমকি বলে মনে করেন। বর্তমানে USS আব্রাহাম লিঙ্কন ও USS জেরাল্ড আর ফোর্ড এই ক্ষেপণাস্ত্রের আঘাতের পরিসরের মধ্যেই অবস্থান করছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নিষ্ক্রিয় নয়, তারা পাল্টা অভিযান চালাচ্ছে। মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা দল ইরানের নেতৃত্বে চলাফেরা পর্যবেক্ষণ করছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ড কেন্দ্রগুলো চিহ্নিত করেছে এবং অপারেশন রোয়িং লায়ন ও অপারেশন এপিক ফিউরির শুরুতে দ্রুত ও নিখুঁত হামলা চালিয়ে ইরানের অনেক রাডার অবকাঠামো ধ্বংস করেছে। এতে স্পষ্ট হয়েছে যে তেহরানের প্রতিরক্ষা সমন্বয় কতটা ভঙ্গুর। সাবেক ইসরায়েলি বিমান বাহিনী প্রধান মেজর জেনারেল আইতান বেন এলিয়াহু বলেছেন, রাডার ধ্বংস করা মানে শুধু একটি যন্ত্র নষ্ট করা নয়, এর অর্থ হলো শত্রুকে অন্ধ করে দেওয়া। যুদ্ধের প্রথম কয়েক ঘন্টাতেই অনেক রাডার মুছে ফেলা হয়েছিল। তবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি দাবি করেছেন, তারা অঞ্চল জুড়ে প্রায় 10টি উন্নত মার্কিন রাডার ধ্বংস করেছে। এই দাবি আংশিক সত্য হলেও বোঝা যায় কিভাবে ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েল, উপসাগরীয় শহর এবং অন্যান্য স্থানে পৌঁছাতে পেরেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথকে CBS-এর একটি অনুষ্ঠানে সরাসরি জিজ্ঞাসা করা হয়েছিল রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে কিনা। তিনি সংক্ষেপে বলেন, আমরা সবকিছু নজরে রাখছি। এটি একই সঙ্গে আশ্বাসও হতে পারে, আবার হতে পারে সতর্কবার্তাও। দশকের পর দশক ধরে উপসাগরীয় অঞ্চল ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রযুক্তিগত আধিপত্যের ক্ষেত্র। সেই আধিপত্য পুরোপুরি হারিয়ে যায়নি, কিন্তু চীনের সামরিক প্রযুক্তি সরবরাহ এবং রাশিয়ার গোয়েন্দা সহায়তার কারণে তা ধীরে ধীরে ক্ষয় হয়েছে। এক জ্যেষ্ঠ মার্কিন সামরিক কর্মকর্তা সম্প্রতি স্বীকার করেছেন, এখন সংকেতেই নতুন বুলেট। যে তড়িৎচৌম্বক বর্ণালী নিয়ন্ত্রণ করে সেই যুদ্ধ নিয়ন্ত্রণ করে। ইরান 3 দশক ধরে সেই যুদ্ধ গভীরভাবে বিশ্লেষণ করেছে। তারা দেখেছে প্রযুক্তিগতভাবে দুর্বল একটি রাষ্ট্রকে কিভাবে আকাশপথ থেকে ধ্বংস করা যায়। রাশিয়ার স্যাটেলাইট তথ্য এবং চীনের রাডার প্রযুক্তি সেই অভিজ্ঞতারই প্রতিক্রিয়া। তেহরান চায় না যে তাদের পরিণতিও একদিন বাগদাদের মতো হোক। এর পেছনে আরো বড় কৌশলগত হিসাব রয়েছে। চীন এই সংঘাতকে বাস্তব যুদ্ধের একটি পরীক্ষাগার হিসেবে দেখছে। যদি কোনোদিন CM-302 ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরীর দিকে ছোড়া হয়, তাহলে সেই লড়াই থেকে পাওয়া তথ্য চীনের সামরিক পরিকল্পনাকারীরা গভীরভাবে বিশ্লেষণ করবে। তাদের প্রধান লক্ষ্য একটি সম্ভাব্য সংঘাত, আর সেটি হলো তাইওয়ান। রাশিয়া ও চীন সরাসরি সেনা পাঠাচ্ছে না, বরং ইরানকে শেখাচ্ছে কিভাবে দেখতে হয়, কিভাবে স্যাটেলাইট, রাডার ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে শত্রুকে চিনতে হয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ শুধু শক্তিশালী হওয়া নয়, চ্যালেঞ্জ হলো সঠিক সময়ে সঠিক তথ্য ধরে নেওয়া। রাশিয়া দেখেছে কিভাবে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং ইউক্রেনকে দেওয়া গোয়েন্দা তথ্য তাদের সামরিক অবস্থান দুর্বল করেছে। ফলে ইরানকে সহায়তা করে যুক্তরাষ্ট্রকে উপসাগরে চাপে রাখা তাদের কাছে কেবল লেনদেনের বিষয় নয়, এটি এক ধরনের কৌশলগত প্রতিশোধ। এর প্রভাব বাস্তব এবং গভীর। উপসাগরীয় অঞ্চল এমন এক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে যেখানে প্রচলিত অস্ত্রের চেয়েও ইলেকট্রনিক যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। জোটগুলো গড়ে উঠছে সেনার মোতায়েনের বা চুক্তির মাধ্যমে নয়, বরং গোয়েন্দা তথ্য ও স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে। রাশিয়া ও চীন ইরানের পাশে সেনা পাঠাচ্ছে না, তারা আরও দীর্ঘস্থায়ী কিছু করছে। তারা ইরানকে শেখাচ্ছে কিভাবে দেখতে হয়। আজ রাডারের তরঙ্গ ক্ষেপণাস্ত্রের মতোই প্রাণঘাতী।
গোয়েন্দা তথ্য হয়ে উঠছে যুদ্ধের সবচেয়ে মূল্যবান মুদ্রা। এই সংকেতের যুদ্ধে ইরান এমন এক সমতা অর্জনের চেষ্টা করছে যা তারা আগে কখনো পায়নি। আর প্রথমবারের মতো তাদের পাশে আছে এমন শক্তিশালী অংশীদার যারা সেই সক্ষমতা দিতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য চ্যালেঞ্জ এখন শুধু ইরানের চেয়ে বেশি শক্তিশালী হওয়া নয়, আসল চ্যালেঞ্জ হলো ট্রিগার চাপার মুহূর্তে যেন অন্ধ হয়ে গুলি না চালায় তারা। প্রশ্ন এখন আর এটি নয় যে উপসাগরীয় অঞ্চল সংঘাতে জড়াবে কিনা। সংঘাত ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, ধোঁয়া সরার পর কে স্পষ্টভাবে দেখতে পারবে।